মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মা কি হয়েছে? শ্রীয়ের কথা শুনে রাগ হয়েছে তোমার? না না, আমি রাগ করতে যাব কেন? না 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 না, আমি তোমার মাকে চিনি, আমি ঠিক বুঝতে পেরেছি শ্রী উপহার নিতে চাইনি, তাই তোমার রাগ হয়েছে। কি ঠিক বলছি তো? ও যেটা করছে সেটা তো বাড়ির ভালোর জন্য করছে, হয়তো সংসারে দু পয়সা বাঁচাতে চাইছে, সেই জন্য হয়তো। না মা, আসলে না ব্যাপারটা অন্য কিছু। মানে কয়েকদিন ধরেই দেখছি শ্রীয়ের না মুডটা অফ। তুই বুঝতে পারিস নি কি হয়েছে? মানে তুই ওর সঙ্গে কথা বল, কথা বলে বোঝার চেষ্টা কর কি হয়েছে। আসলে আমার মনে হয় প্রেগন্যান্সির সময় মানে তো একটু পড়েছি, এইসব মুড সুইংস হয়। এই যে সুইং যেটা বললি, ওটা কি তুই আন্দাজে মারছিস নাকি কথা বলেছিস? না মা, কথা বলিনি, কিন্তু মা ও তো আমার বউ, মানে ওর মুড অফ হলে আমি তো বুঝবোই, তাই না? হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আমি এটা লক্ষ্য করেছি, সে কেমন যেন একটা মনমরা হয়ে রয়েছে। সেদিন যখন ওই স্বাদের ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে বললাম আমি রেস্ট নিতে উপরে চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে না আমার মনে হয় ওই আমাদের বাড়িতে নাতি নাতনি আসবে, আমরা সেই আনন্দে আছি, কিন্তু ওর মনে নিশ্চয়ই কোনো কষ্ট আছে, সেটা আমরা খেয়াল করছি না। কিন্তু মা, শ্রী আমাকে কিছু লুকোবে বলে তো মনে হয় না। না, আমি কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করলাম। যখন আমরা নেমন্তন্নের লিস্ট বানানোর কথা বলছিলাম, লিস্ট বানাবো এই সেই অনেক কিছু, ওর মুখটা না কেমন যেন শুকিয়ে গেল সেই সময়। এবার আমি বুঝতে পেরেছি যে ওর মনটা কেন খারাপ। কি বুঝতে পেরেছো মা? তুই বুঝতে পারলি না? তোর বুদ্ধিটা কবে হবে বলতো? এখনো পর্যন্ত মানুষ হতে পারলি না। এইভাবে বলছো কেন মা? আমি কি করলাম? কি করলি মানে? তুই এখনো বুঝতে পারছিস না তোর বউয়ের কেন মন খারাপ? না, আমি সত্যি বুঝতে পারছি না। তাহলে তুই ভুলে যা, এবার আমার উপর সব ছেড়ে দে। না না মা, দেখো তুমি আবার কোনো সমস্যা ক্রিয়েট করবে। এই প্রেগনেন্ট অবস্থায় ওটা একদম ঠিক হবে না মা। বাবা, এই পুয়াতি অবস্থায় কি করতে হবে কি হবে না সেটা তোর থেকে আমি অনেক বেশি ভালো জানি, আর সেই জন্য বলছি অত ভাবিস নি, তুই আমার উপর সবটা ছেড়ে দে। শুভা, বলছি যে মানে কিছু এমন কিছু করো না, অনুষ্ঠানটা ভালো গেল যেন হয় সেদিকে লক্ষ্য রেখো। কিন্তু একটা কথা বলি, আমার উপর বিষয়টা ছেড়ে দাও না, আমাকে একবার বিশ্বাস করে দেখো। হ্যাঁ, এটা ঠিক, আমি রাত দিন ওই মেয়েকে অলক্ষী বলি, অকথা শোনাই, কিন্তু আমিও তো মা। আমি মা হয়ে ওর মনের কষ্টটা বুঝবো না? তাহলে কি করবে? বললাম তো, ওটা আমার উপরে ছেড়ে দাও। ওই অলক্ষীর জন্য আমি এত কিছু করলুম, মন খারাপটা দূর করতে পারবো না? তাহলে আমি কিসের শাশুড়ি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।